আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় এবং মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই তোমার মহৎ ভালোবাসার জন্য। তোমার সুগভীর দয়া এবং অনুগ্রহের মধ্য দিয়েই তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে, যখন আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম এবং পাপের মধ্যে ছিলাম। তুমি আমাদের প্রতি তোমার করুণা প্রকাশ করেছিলে, যখন আমরা তোমাকে জানতাম না। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে আত্মবলির মধ্য দিয়ে, তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়েছে। অনন্তকালের জন্য আমরা সেই বিচারের হাত থেকে রক্ষা পেয়েছি, এবং এই পরিত্রাণ আমরা আমাদের কাজের মধ্য দিয়ে পাইনি, কিন্তু শুধুমাত্র তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। তুমি আমাদেরকে তোমার সন্তান করেছ এবং তোমার সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ করে দিয়েছ। তাই তোমাকে ধন্যবাদ দিই এবং তোমার প্রশংসা করি। আজকে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত হয়ে তোমার এই পবিত্র সহভাগিতায় মিলিত হয়েছি, তুমি আমাদের সহবর্তী হও, যেন আমরা তোমার বাক্যের মধ্য দিয়ে তোমাকে আরও গভীরভাবে জানতে পারি। ধন্যবাদ দেই পিতা, এই মহামূল্য সময় তুমি আমাদেরকে একত্রিত করেছ। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে আছো, এবং এই সময় তুমি আমাদেরকে দেখো এবং আমাদেরকে তোমার শক্ত হাত দিয়ে ধরে রাখো। আমাদেরকে আরও শক্তিশালী করো তোমার বাক্যের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে, যেন আমরা বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি এবং তোমার প্রকৃত সন্তান হিসাবে যেন আমরা আমাদের বাকি জীবনটা কাটাতে পারি। পিতা, এই সমস্ত জগৎ আরও অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। একটা অস্থির পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি, যেখানে আমরা নিজেরা নিজেদেরকে ধরে রাখতে পারছি না। তাই এই সময় পিতা তোমার সত্যের সাহায্য যাচনা করছি। পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দান করো, যেন আমরা তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য এবং আমাদের সমস্ত ব্রাদার এবং সিস্টারদের জন্য, যারা বিশ্বস্তভাবে তোমার সুসমাচার প্রচার করছে, তাদের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও। পিতা, তুমি তাদেরকে রক্ষা করো এবং তাদেরকে পরিচালনা করো, তারা যেন এগিয়ে যেতে পারে। সত্যি তোমাকে ধন্যবাদ দিই তাদের বিশ্বস্ততার জন্য এবং তাদের উৎসাহের জন্য। পিতা, তুমি আমাদেরকে ব্যবহার করো যেন আমাদের মধ্য দিয়ে অনেক হারানো আত্মা তোমাকে জানতে পারে, এবং তোমার পরিত্রাণের কাজ আমাদের মধ্য দিয়ে তুমি সুসম্পন্ন করো। আমরা প্রার্থনা চাই এই জাতির জন্য এবং এই জাতির মানুষদের জন্য। পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা বিশ্বাস ধরে রাখতে পারি এবং আমাদের মিশন কাজ চালিয়ে যেতে পারি, এবং এভাবেই যেন আমরা সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করতে পারি। তুমি আমাদের রক্ষা করো, আমাদের পরিচালনা দান করো এবং এই জাতিকে তোমার হস্তের নিচে রাখো। আমরা সত্যি একাগ্রভাবে প্রার্থনা করছি যেন আমাদের মধ্যে একটি আত্মাও হারিয়ে না যায়। পিতা, এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের কাছে কথা বলো, যেন আমরা বুঝতে পারি, যেন আমরা তোমার কথা আমরা গভীরভাবে এবং স্পষ্টভাবে যেন বুঝতে পারি। পিতা, আমাদেরকে দয়া করো যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার জন্যই কাটাতে পারি, তোমার গৌরবের জন্যই আমাদের জীবনটা বিলিয়ে দিতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আসুন আমরা বাইবেল খুলি, ইব্রিয় 11 অধ্যায় ইব্রিয় 11 অধ্যায় ইব্রিয় 11 অধ্যায় 4 পদ থেকে 5 পদ। ইব্রিয় 11 অধ্যায় 4 পদ থেকে 5 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন, এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক। ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়াছিলেন, এবং তদ্বারা তিনি মৃত হইলেও এখনও কথা কইতেছেন।
বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু দেখিতে না পান। তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নীত হওয়ার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। আজকের সারমনের টাইটেল হল হেবল ও হনকের বিশ্বাস। আমরা জানি যে আদম হলেন সমস্ত মানব জাতির আদি পিতা, যিনি কিনা শয়তানের প্রলোভনের কারণে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য হয়েছিল এবং তাকে এদন বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং মাটিকে অভিশাপ দেওয়া হয়েছিল যেন অনেক কঠোর পরিশ্রম করতে হয়। এবং আমরা জানি যে শয়তান প্রথমে হওয়াকে প্রলোভন দেখিয়েছিল এবং হওয়ার মধ্য দিয়ে আদম পাপ করেছিল, আর এই কারণে হওয়াকেও অভিশাপ দেওয়া হয়েছিল যেন তার সন্তান প্রসবের সময় মাতৃযন্ত্রণা হয়। এরপরে আমরা জানি যে আদম এবং হবার প্রথম যে দুই পুত্র সন্তান ছিল তাদের নাম হল হেবল এবং কইন। কইন হলো প্রথম সন্তান এবং হেবল হলো দ্বিতীয় সন্তান, যেটা আদিপুস্তক 4 অধ্যায়ে লেখা আছে। এই অধ্যায়ে আদম এবং হবা তাদের পুত্র সন্তানদের বিষয়ে বর্ণনা করা হয়েছে। কইন ভূমিতে কৃষিকাজ করতেন এবং হেবল মেষ পালন করতেন। কইন তার ভূমির ফসল থেকে ফসল উৎসর্গ করতেন এবং পরবর্তীতে কইন তার ভূমির ফসল উৎসর্গ করলেন। হেবল আপন পালের প্রথমজাত কয়েকটি পশু এবং মেদ উৎসর্গ করলেন। তখন ঈশ্বর হেবলকে এবং তার উপহারকে গ্রহণ করেছিলেন, কিন্তু কইনকে এবং তার উপহারকে গ্রহণ করেননি। আর তাই আজকে আমরা হেবলের বিশ্বাস সম্পর্কে শিখতে চাই যে কেন ঈশ্বর হেবলের উৎসর্গ করা সেই প্রথমজাত পশু গ্রহণ করেছিলেন এবং কেন তাকে ধার্মিক হিসেবে গণিত করা হয়েছিল। আসলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই হেবলের ঘটনার মধ্য দিয়ে আমরা জানতে পারি যে এটা হলো বাইবেলের প্রথম ঘটনা যেখানে প্রথম কোনো পাপী মানুষ বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছিল। কোনো কিছু উৎসর্গ করা ছাড়াই যখন একজন মানুষ বুঝতে পারে যে সে একজন পাপী, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে তার মহা অনুগ্রহ দান করেছেন যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে। তিনি আমাদের সমস্ত পাপ তার স্কন্ধে তিনি তুলে নিয়েছিলেন এবং তার প্রথমজাত একমাত্র প্রিয় পুত্রের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি, আমরা অনন্তকালীন প্রত্যাশা পেয়েছি এবং অনন্তকালের জন্য আমাদের পাপের মুক্তি হয়েছে। এবং যখনই আমরা তা বিশ্বাস করেছি যে আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে, তখনই আমাদেরকে ধার্মিক বলে গণিত করা হয়েছে। আর এই কারণেই এই পৃথিবীর সমস্ত মানুষ যারা বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছে, হেবল তাদের বিশ্বাসের প্রতিনিধিত্ব করছে। এবং অপরদিকে যদি আমরা দেখি কইনের কথা, যদিও সে ঈশ্বরের উদ্দেশ্যে উপহার বা উৎসর্গ করেছিলেন, কিন্তু সেটা কিছুটা ভিন্ন ছিল, কারণ সেটা হলো কৃষিকাজের মধ্য দিয়ে জমি থেকে ফসল উৎপাদন করে ঈশ্বরকে সেটা উপহার দেওয়া। যখন আদম এবং হাওয়াকে এদন বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আদমকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হয়েছিল যেন সে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ভূমি থেকে ফসল উৎপাদন করতে পারে। তাই কইন যেটা ঈশ্বরকে দিয়েছিলেন সেটা হলো
মানুষের ঘামার্থক অভিশাপ থেকে পাওয়া সেই ফসল, যেটা আসলে পাপার্থক এবং যা ধার্মিকতা নয়। আসলে কোয়েন হয়তোবা এটাই বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার উৎসর্গ গ্রহণ করবেন, কারণ তিনি সেখানে তার নিজের পরিশ্রম তিনি ঢেলে দিয়েছিলেন, তার সমস্ত শক্তি দিয়ে সেই ফসল তিনি উৎপাদন করেছিলেন। কিন্তু সেই উৎসর্গকৃত ফসল ঈশ্বর গ্রহণ করলেন না। অপরদিকে হেবলের উৎসর্গটি, যেটা ঈশ্বর গ্রহণ করেছিলেন, তা অপেক্ষাকৃত অনেক অনেক কম পরিশ্রম করা হয়েছিল। তিনি শুধুমাত্র প্রথম যত কয়েকটি ভেড়া নিয়ে এসে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। এবং আমরা জানি যে পরবর্তী ঘটনা কি হয়েছিল। ঈশ্বর শুধুমাত্র হেবলের উৎসর্গটি গ্রহণ করেছিলেন। কেন ঈশ্বর শুধুমাত্র হেবলের উৎসর্গটি গ্রহণ করেছিলেন? পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা জানি যে কেন ঈশ্বর হেবলের উৎসর্গটি গ্রহণ করেছিলেন। কারণ আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করি এবং আমরা এটা বিশ্বাস করি যে যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়েই পরিত্রাণ লাভ করা যায়। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা এটা দাবি করে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং যীশুখ্রিস্টকে বিশ্বাস করে, কিন্তু তারা শেষ পর্যন্ত নরকে চলে যায়। কারণ তারা আসলে সত্যিকারের পরিত্রাণ পায়নি, তাদের সত্যিকারের পাপের ক্ষমা হয়নি। এবং আসলে খুব কম মানুষই পরিত্রাণ পাবে এবং খুব কম মানুষই স্বর্গে যেতে পারবে। কারণ জীবনে যাবার পথ খুবই সংকীর্ণ এবং মৃত্যুতে যাবার পথ খুবই প্রশস্ত। আর এই কারণেই অনেক অনেক মানুষ আসলে এই প্রশস্ত রাস্তা দিয়েই প্রবেশ করবে, যেটা আসলে প্রকৃতপক্ষে মৃত্যুর পথ। আর তাই শুধুমাত্র খুব অল্প সংখ্যক মানুষ যারা সেই সংকীর্ণ পথ দিয়ে প্রবেশ করার সিদ্ধান্ত নেবে, তারাই আসলে শেষ পর্যন্ত স্বর্গে যেতে পারবে। আর এই কারণেই যারা বিশ্বাস করেছে, যারা আসলে বিশ্বাসী, তাদের এইভাবেই জীবনযাপন করা উচিত। তারা যেন একটু একটু করে প্রতিদিন আরও বেশি পবিত্র হওয়ার চেষ্টা করে। তারা যেন ঈশ্বরের পরিচর্যা করে, ঈশ্বরের কাজের জন্য পরিশ্রম করে। আর এই কারণে অনেকে এটা চিন্তা করে যে এই পথটি আসলে খুবই সংকীর্ণ, খুবই চিকন একটি রাস্তা। আসলে প্রশস্ত পথ এবং সংকীর্ণ পথের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই দুই পথের মধ্যে অনেক বিশাল একটি দূরত্ব রয়েছে। আমরা সকলেই জানি এবং আমরা এটা বিশ্বাস করি যে দুই ধরনের মানুষ রয়েছে যারা আসলে এটা দাবি করবে যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যেটা মথি ৭ অধ্যায় ২৩ পদে লেখা আছে যে যারা ঈশ্বরকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গে প্রবেশ করবে, আসলে এমনটি নয়। অবশ্যই তারা হয়তোবা প্রার্থনা করছে, তারা হয়তোবা নিয়মিত চার্চে যাচ্ছে এবং তারা হয়তোবা দান দশমাংশ দিচ্ছে মণ্ডলীর উদ্দেশ্যে, তারা হয়তোবা অনেক মহৎ মহৎ কাজ করছে, তাদের হয়তোবা মণ্ডলীর জন্য অনেক পরিশ্রম রয়েছে। আসলে এই ধরনের মানুষ অনেক বেশি পরিমাণে রয়েছে। কিন্তু এটা আসলে খুবই দুঃখের বিষয় যে তারা আসলে সেই স্বর্গে যেতে পারবে না। যে যদিও তারা আসলে বলছে, তারা বিশ্বাস করছে যে তারা স্বর্গে যাবে, কারণ তারা এটা বিশ্বাস করছে যে তারা নিয়মিত চার্চে যাচ্ছে এবং তারা আসলে এটা বলে যে আমি প্রতি রবিবার এবং প্রতি বুধবারে চার্চে যাই। কিন্তু এটি আসলে কখনোই আপনার পরিত্রাণের নিশ্চয়তা নয়। এটাই আসলে কখনোই আপনাকে নিশ্চয়তা দেবেন না যে আপনি স্বর্গে যাচ্ছেন কিনা। কিন্তু মানুষ এটা বিশ্বাস করে যে যদি আপনি কাজ করেন এবং আপনার মধ্যে সেই ভালো বিশ্বাস থাকে, তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন। কিন্তু আসলে এটা সত্যিকার অর্থে ভুল একটি পথ। এটা সম্পূর্ণ ভুল একটি মতবাদ। কিন্তু এই ধরনের ধারণা নিয়ে অনেক মানুষ রয়েছে যারা এই বিষয়টিকেই বিশ্বাস করছে। তারা মনে করছে যে তারা ঠিক জায়গায় রয়েছে, তারা ঠিক বিশ্বাস করছে। আর এই কারণে তারা আরও বেশি পরিমাণে তাদের সেই কাজগুলো করে যাচ্ছে। তারা সেই কোয়েনের মতন তাদের নিজেদের শক্তি দিয়ে, নিজেদের কাজ দিয়ে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে।
এবং অনেক মানুষ চেষ্টা করছে স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে স্বর্গে যেতে পারবে না। এবং খুবই অল্প সংখ্যক মানুষ, খুবই কম সংখ্যক মানুষ আসলে স্বর্গে যেতে পারবে। এটা আসলে খুবই অবাক করা একটি বিষয় যে যারা ঈশ্বরকে ডাকছে, যারা দাবি করছে যে তারা বিশ্বাস করে, কিন্তু তারা আসলে স্বর্গে যেতে পারবে না। আমি আসলে একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে জানি, যিনি তার সমস্ত জীবন চার্চে সময় দিয়েছিলেন। এবং তাকে আমি এই প্রশ্ন করেছিলাম যে, "আপনি কি বিশ্বাস করেন যে আপনি স্বর্গে যাচ্ছেন?" তখন সেই বয়োজ্যেষ্ঠ মহিলা বললেন যে, "হ্যাঁ, আমি বিশ্বাস করি।" তখন আমি তাকে বললাম যে, "আপনি যদি ঈশ্বরের পরিচালনায় এবং ঈশ্বরের হাত ধরে যদি হাঁটেন, তাহলে আপনি তার মধ্য দিয়ে স্বর্গে যেতে পারবেন।" তখন সেই বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা বললেন যে, "হ্যাঁ, আমি সেটাই করছি এবং এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আমি আমার সমস্ত কাজ দিয়ে সেটা করতে চাই।" আসলে এই বিষয়টি সম্পূর্ণ ভুল এবং এটা একটি ভ্রান্ত বিশ্বাস। যোহন ৬ অধ্যায় ৪০ পদে লেখা আছে, "কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব।" যারা আসলে পাপী, এই পৃথিবীর সমস্ত পাপীকে ঈশ্বর বলছেন যে তিনি চান না যে তারা প্রত্যেকে নরকে চলে যাক। এটাই আসলে ঈশ্বরের ইচ্ছা, যেন সবাই, প্রত্যেকেই যেন স্বর্গে যেতে পারে। কারণ যারা ভালো কাজ করছে, যারা খারাপ কাজ করছে, প্রত্যেককেই আসলে বিচারের সামনে দাঁড়াতে হবে। কিন্তু যীশুখ্রিস্ট এই পৃথিবীর সমস্ত মানুষের পাপ তিনি তার নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন এবং তিনি ক্রুশারোপিত হয়েছিলেন। আর তাই রোমিও ৮ অধ্যায়ে লেখা আছে যে আমরা ঈশ্বরের সাক্ষাতে শত্রু ছিলাম এবং ঈশ্বর যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন যেন যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। এবং যারা যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তকে এবং তার ক্রুশের মৃত্যুবরণকে বিশ্বাস করেছে, তারা পাপ থেকে মুক্তি লাভ করবে এবং যীশুখ্রিস্ট তিনি সেই শান্তির পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। যীশুখ্রিস্ট তিনি হলেন সেই শান্তির সাক্ষী, তিনি সেই শান্তিরাজ। তাই যারা ঈশ্বরের এই মহা অনুগ্রহকে বিশ্বাস করবে, অর্থাৎ যীশুখ্রিস্টকে, তার আগমন এবং তার সমস্ত রক্ত, যে রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত করা হয়েছে, যারা এটা বিশ্বাস করবে তারাই আসলে পরিত্রাণ লাভ করবে। তাই যে কেউ এটা বিশ্বাস করবে সেই পরিত্রাণ লাভ করতে পারবে। প্রথম যোহন ২ অধ্যায় ২ পদে লেখা আছে, "আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক।" তার মানে এই সমস্ত জগতের জন্য যীশুখ্রিস্ট হলেন সেই শান্তির বার্তাবাহক, তিনি সেই শান্তির প্রস্তাবকারী। আর তাই ঈশ্বর জগৎকে এতটাই প্রেম করলেন, যিনি তার একজাত প্রিয় পুত্রকে তিনি পাঠিয়েছিলেন, যেন তার মধ্য দিয়ে সমস্ত মানুষ পাপের ক্ষমা লাভ করতে পারে, যেন যে তার একমাত্র প্রিয় পুত্রকে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন লাভ করতে পারবে। আর তারাই প্রকৃত খ্রিস্টিয়ান হবে এবং তারাই সেই স্বর্গে যেতে পারবে। তাই এই স্বর্গে যাবার জন্য কোনো কাজ বা পরিশ্রমের প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কাজেরই প্রয়োজন নেই। কিন্তু শুধুমাত্র একটি বিষয় প্রয়োজন আছে, তা হলো ঈশ্বরকে বিশ্বাস করা এবং যীশুখ্রিস্টকে বিশ্বাস করা। এটি আসলে পরিত্রাণ পাওয়ার জন্য এক এবং একমাত্র পথ। তাই যারা বিশ্বাস করবে ঈশ্বরের ভালোবাসাকে এবং যীশুখ্রিস্টের ভালোবাসাকে, তারা কখনই বিচারের সামনে দাঁড়াবে না। তাই তাদের সমস্ত জীবনটা তখন পরিবর্তিত হয়ে মৃত্যুর পথ থেকে জীবনের পথে চলে যাবে।
তাদের সেই গন্তব্যপথ আর সেই নরকে থাকবে না, আর সেই মৃত্যুর দিকে থাকবে না। সেই গন্তব্যপথ চলে যাবে জীবনের দিকে, অনন্ত জীবনের দিকে। কিন্তু আসলে অনেক মানুষ এখনো বলে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করছে এবং যীশুখ্রিস্টকে বিশ্বাস করে। কিন্তু তারপরও তারা এটা বিশ্বাস করে যে তাদেরকে কিছু একটা করতে হবে। তাদের এই পরিত্রাণ পাওয়ার জন্য তাদের কিছু একটা করতে হবে। কিন্তু এটা আসলে সত্যিকারের পথ নয়। এটা আসলে ভুল একটি ধারণা, যেটা আমি একটু আগেও বলেছি। তাই উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কইন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন কৃষক হিসেবে তার জমিতে চাষ করা সমস্ত ফল এবং ফসল, এবং তিনি হয়তোবা এটাই প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর, আমি তোমাকে আমার সমস্ত পরিশ্রম দিয়ে অর্জিত যে ফসল আমি উৎপাদন করেছি তা তোমাকে দিচ্ছি। আমি এই উৎসর্গের জন্য, এই ফসলের জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আমার সমস্ত সময় এবং শক্তি আমি দিয়েছি। আর তার এই সমস্ত সময় দিয়ে অর্জিত এই ফসল দিয়েই তিনি হয়তোবা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন, এবং হয়তোবা তিনি এভাবেই প্রার্থনা করেছিলেন। একজন মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য অনেক উৎসর্গ এবং অনেক আবেগ দেখাতে পারে, কিন্তু সবচেয়ে মূল যে সমস্যাটি তা হলো সেই মানুষটি আসলে পাপী, যেটা আসলে মূলত ঈশ্বর এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় দেয়াল। তাই কইন যে ভূমি থেকে ফসল উৎপাদন করেছিল সেটা আসলে মূলত সেই ভূমি যেটাকে ঈশ্বর অভিশপ্ত করেছিলেন, কিন্তু কইন তখন এটি বুঝতে পারেননি। তাই তিনি তার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত পরিশ্রম করে তিনি তার পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছিলেন, এবং অপরদিকে হেবল উত্তম উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বরের সাক্ষাতে তিনি একজন ধার্মিক ব্যক্তি হয়েছিলেন, এবং হেবল কইন অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করেছিলেন। আমাদেরকে এর থেকে শিক্ষা লাভ করতে হবে যে কেন হেবলের উৎসর্গটি যদিও উত্তম ছিল, কিন্তু তার থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বিশ্বাস। হেবলের মধ্যে ছিল বিশ্বাস, কিন্তু কোয়েনের মধ্যে ছিল সেই তার কাজ, তার আবেগ, তার সমস্ত কিছু। মূলত আসলে কোয়েনের মধ্যে বিশ্বাস বাদে সমস্ত কিছুই ছিল। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরকে জানা এবং তাকে বিশ্বাস করা এবং সুসমাচার শোনা এবং ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পারা। যেই দিন যেই সময় আপনি এটা বুঝতে পারবেন সেই দিন আপনি পরিত্রাণ লাভ করবেন এবং অনন্ত জীবনের অধিকারী হবেন, এবং আপনি কখনো নরকের দণ্ডে দাঁড়াবেন না। তাই ঈশ্বরে বিশ্বাস করার অর্থ হলো এটা নয় যে আপনাকে কোনো কাজ করতে হবে বা আপনার মধ্য দিয়ে কোনো কিছু অর্জন করতে হবে। এমনকি আপনি যদি অনেক বেশি কান্নাকাটিও করেন, আপনি যদি আপনার সমস্ত কাজ এবং আপনার পরিশ্রম ঢালেন, তাহলেও আপনি কখনোই পরিত্রাণ লাভ করতে পারবেন না। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেও আপনি কখনো পরিত্রাণ লাভ করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমরা এমন একটি গানই গাই যেটা হলো, শুধুমাত্র ঈশ্বরকে এবং বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ লাভ করা যায়। আপনার কাজ নয়, আপনার আবেগ নয়, আপনার ধর্মকর্ম নয়। এবং বিশ্বাস হলো এটা নয় যেটা আপনি করেছেন। বিশ্বাস হলো আসলে এটাই যেটা ঈশ্বর এবং যীশুখ্রিস্ট আপনার জন্য করেছেন। আপনার সেই বিশ্বাস হলো ঈশ্বরের অর্জন এবং যীশুখ্রিস্ট তিনি যা আমাদের জন্য করেছেন। আর তাই কোয়েনের উৎসর্গ সম্পূর্ণভাবে ভুল, কারণ তিনি যা উৎসর্গ করেছিলেন তা হলো তার সমস্ত পরিশ্রম, তার সমস্ত ধর্মকর্ম, তার সমস্ত কাজ। তিনি এটাই ভেবেছিলেন যে তিনি যে কাজ করেছেন তা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। রোমীয় 10 অধ্যায় 2 পদে লেখা আছে যে সে সময় অপরিত্রাণপ্রাপ্ত যিহুদিরা তারা ঈশ্বরের জন্য দশমাংশ দিত এবং উপবাস থাকত, এবং তারা বিশ্রামবার পালন করত এবং তারা সমস্ত কিছু করত। তাদের মধ্যে ঈশ্বরের জন্য কিছু করার একটি জিল ছিল।
তারা এই বিষয়ে খুবই উদ্যোগী ছিল, কিন্তু সেই উদ্যোগটি আসলে জ্ঞান অনুযায়ী নয়। আমরা যদি রোমিও 10 অধ্যায় 2 পদটি পড়ি, কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞান অনুযায়ী নয়। তাই আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করা প্রয়োজন যে ঈশ্বর আপনার জন্য কি করেছেন, এবং ঈশ্বর তিনি ধার্মিক, আপনি নন। আপনাকে অবশ্যই ঈশ্বরের সম্মুখে সমর্পিত হতে হবে। আপনি আপনার নিজের কাজের মধ্য দিয়ে এটা কখনই করতে পারবেন না। আপনার কাজ আসলে মূলত আপনাকে ধ্বংসের পথেই নিয়ে যাবে। তাই ঈশ্বরের ধার্মিকতার সামনে আপনাকে অবশ্যই সমর্পিত হতে হবে। যদিও আসলে এই সমস্যাটি অনেক বেশি বড়, কিন্তু এর ধারণাটি আসলে খুবই সাধারণ। আপনি যদি এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এটা আসলে খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু তারপরও মানুষের জন্য আসলে এই বিষয়টি বিশ্বাস করা খুবই কঠিন। তারা আসলে এটাই বিশ্বাস করে যে আপনি যদি অনেক কঠোরভাবে প্রার্থনা করেন, আপনি যদি অনেক ঈশ্বরের জন্য ভালো কাজ করেন এবং সমস্ত কিছু করেন, তাহলে আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন। কিন্তু এটা আসলে কখনোই সঠিক পথ নয়। এখনো পৃথিবীতে অনেক অনেক মানুষ এটাই বিশ্বাস করে যে আপনার সমস্ত কাজ, সমস্ত আবেগ, আপনার সমস্ত পরিশ্রম, আপনার ভালো কাজ, এই সমস্ত কিছুই আপনাকে ধার্মিকতার দিকে নিয়ে যাবে। কিন্তু এটা আসলে একদমই সঠিক নয়। এটা আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা এবং ভুল বিশ্বাস। আপনার এই কাজ, আপনার এই ধর্মকর্মই আপনাকে সেই নরকের দিকেই নিয়ে যাবে। আপনার এই ইচ্ছাশক্তি শুধুমাত্র আপনাকে ধ্বংসের পথেই নিয়ে যেতে পারে। তাই আপনার ভালো কাজ, আপনার উদ্যোগ, আপনার সমস্ত কিছু দিয়েও আপনি কখনো সেই স্বর্গে যাওয়ার রাস্তায় যেতে পারবেন না। আসুন আমরা রোমিও 3 অধ্যায় 20 পদ দেখি। রোমিও 3 অধ্যায় 20 পদ। রোমিও 3 অধ্যায় 20 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। সুতরাং ঈশ্বরের দেওয়া ব্যবস্থা পালনের মধ্য দিয়ে কেউ আসলে কেউ আসলে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হবে না। এই ব্যবস্থা বা ঈশ্বরের দেওয়া আইন কানুন এই কারণেই দেওয়া হয়েছে যেন আমাদের মধ্যে পাপের জ্ঞান তৈরি হয়, যেন আমরা এটা বুঝতে পারি যে আমরা আসলে পাপী। আপনি যখন কোনো হসপিটালে যান এবং সেখানে ডক্টরকে দেখান, ডক্টর প্রথমেই আপনাকে কিছু টেস্ট করতে দেবে, এবং সেই টেস্ট করার মধ্য দিয়ে ডক্টর বুঝতে পারবে যে আপনার মধ্যে কী সমস্যা রয়েছে, এবং সেই অনুযায়ী আপনাকে ওষুধ বা মেডিসিন দেবেন, অথবা আপনাকে অপারেশন বা সার্জারি করার কথাও বলতে পারেন। ঠিক সেরকম ব্যবস্থাও আসলে তাই। এই ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি, আমরা যেন নিজেদের সম্পর্কে জানতে পারি। ঠিক যেমনটা হসপিটালে গেলে ডক্টর আমাদেরকে বিভিন্ন রকম টেস্ট করান, ঠিক সেইভাবেই আইন কানুন বা এই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি যে আমরা প্রত্যেকেই আসলে ঈশ্বরের সাক্ষাতে পাপী। আর এই কারণেই আইন কানুন বা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে পাপের জ্ঞান তৈরি হয়। কিন্তু অনেক মানুষ আসলে এই বিষয়টি ভুল বুঝছে এবং তারা ব্যবস্থা পালন করার চেষ্টা করছে। তারা মনে করছে যে ব্যবস্থা পালন করাই হলো ধার্মিকতার পথ। তাই এই ব্যবস্থা পালন করার মধ্য দিয়ে তারা স্বর্গে যাওয়ার চেষ্টা করছে। যিশায় 64 অধ্যায় 6 পদে লেখা আছে, আমরা তো সকলে অসজীব ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়। আমরা কেউই আসলে ঈশ্বরের সাক্ষাতে পবিত্র না।
আমরা প্রত্যেকেই আসলে তার কাছে মলিন বস্ত্রের মতো। তাই আমরা যতই ধর্মকর্ম করি, আমরা যতই ভালো কাজ করি না কেন, ঈশ্বরের সাক্ষাতে তা মলিন বস্ত্রের মতো, ময়লা নোংরা কাপড়ের মতো। যখন আদম এবং হাওয়া এদন বাগানে থাকা অবস্থায় পাপ করেছিলেন, তারা তখন গাছের লতাপাতা দিয়ে তাদের পোশাক তৈরি করেছিলেন। আসলে তাদের এই কাজের মধ্য দিয়ে তারা তাদের পাপকে ঢেকে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বরের চোখে তারা সেটা কখনই লুকাতে পারেননি। কারণ ঈশ্বর তখনই জেনে গিয়েছিলেন যে তারা পাপ করেছে, এবং এই কারণেই তারা তাদের লজ্জাস্থানকে তারা ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। তারা কি করেছিলেন, যে ডুমুর বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। যদিও আসলে সেই পাতার তৈরির পোশাকটি খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছিল, এবং আদম তখন এই কথা বলেছিলেন যে আমি তখন নগ্ন ছিলাম এবং আমি ভীত ছিলাম। তাই আদম এবং হাওয়া তখন ঈশ্বরের সামনে দাঁড়াতে ভীত এবং সন্ত্রস্ত ছিল। আদিপুস্তক 3 অধ্যায় 21 পদে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিওকে পরাইলেন। ঈশ্বর আদম এবং হাওয়ার জন্য চামড়ার তৈরি কাপড় তৈরি করেছিলেন, যেটা তিনি আদম এবং হাওয়াকে দিয়েছিলেন। এখানে লেখা আছে, ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিওকে পরাইলেন। হয়তোবা ঈশ্বর একটি ভেড়া বা ছাগলকে তিনি হত করেছিলেন, এবং সেই ভেড়ার চামড়া থেকে তিনি সেই চর্মের বস্ত্র প্রস্তুত করেছিলেন। অর্থাৎ আদম এবং হাওয়ার জন্য চামড়ার তৈরি কাপড় তিনি তৈরি করেছিলেন। আপনারা কি জানেন যে কেন ঈশ্বর তাদেরকে এই চামড়ার কাপড় তৈরি করে দিয়েছিলেন যখন তিনি তাদেরকে সেই এদন বাগান থেকে বের করে দিয়েছিলেন? এর অর্থ আসলে এটাই যে তিনি পরিকল্পনা করেছিলেন যে যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠাবেন আমাদের সমস্ত পাপের ভার তিনি তুলে নেবার জন্য, তাকে এই পৃথিবীতে পাঠাবেন। আসুন আমরা যিশায় পুস্তকে যাই। যিশায় 61 অধ্যায় 10 পদ। যিশায় 61 অধ্যায় 10 পদ। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। এখানে লেখা আছে, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। এখানে এটা বলা হয়নি যে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার কাজ করতে হবে পরিত্রাণ পাওয়ার জন্যে। সদাপ্রভু ঈশ্বর তিনি আমাকে পরিত্রাণের বস্ত্র পরিয়ে দিয়েছেন, যেটা পবিত্র রক্ত সেচনের মধ্য দিয়ে হয়েছে, এবং এই রক্তই হল পাপের প্রায়শ্চিত্ত সাধক। রক্তের উপরই জীবন নির্ভর করে, এবং সেই রক্তকে পবিত্র স্থানে দেওয়া হয়, কারণ শুধুমাত্র রক্তের মধ্য দিয়েই পাপের ক্ষমা লাভ করা যায়। তাই পাপের ক্ষমা লাভ করার জন্য একমাত্র মাধ্যম হলো রক্ত। রক্ত সেচন ছাড়া কখনোই পরিত্রাণ লাভ করা সম্ভব নয়। রক্ত ছাড়া কখনো পাপের ক্ষমা লাভ করা যায় না। তাই এই রক্তই হলো একমাত্র প্রায়শ্চিত্ত সাধক, যেটা আসলে মূলত পুরাতন নিয়ম থেকেই শুরু হয়েছিল, এবং যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত সেচনের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ঢেকে দেওয়া হয়েছে, যার কারণে আমাদেরকে আর পাপী বললে গণ্য করা হবে না। যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপকে মুছে ফেলা হয়েছে, এবং আমরা ঈশ্বরের সন্তান হয়েছি এবং তার রাজ্যের অধিকারী হয়েছি। তিনি আমাদেরকে ধার্মিক বলে গণিত করেছেন। অপরদিকে যদি আমরা দেখি যে কইন তার ফসলি জমির জন্য অনেক পরিশ্রম করেছিলেন, তার সমস্ত কাজ তিনি
সেই জমির পিছনে ঢেলে দিয়েছিলেন এবং সেই জমি থেকে তার যে উপার্জিত ফসল সেখান থেকে তিনি ঈশ্বরকে উৎসর্গ করেছিলেন। এবং এখানে আসলে মূলত কোনো রক্ত সেচন করা হয়নি। কইন তার দৃষ্টিতে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সেটাই তিনি করেছিলেন। কিন্তু হেবলের দিকে যদি আমরা দেখি, হেবলের সেখানে তেমন কোনো পরিশ্রমই ছিল না। হেবল তার নিজের কাজের উপর নির্ভর করেননি। হেবল শুধুমাত্র প্রথমজাত মেষের রক্ত উৎসর্গ করেছিলেন এবং তার সেই উৎসর্গ ঈশ্বর গ্রহণ করেছিলেন। হয়তোবা হেবল খুব মনোযোগ সহকারে তার বাবা মায়ের যে অভিজ্ঞতা ঘটেছিল এদন বাগানে, সেই অভিজ্ঞতার বিষয় শুনেছিলেন। হয়তোবা আদম হাওয়া এভাবেই তাদেরকে বলেছিলেন যে তাদের পোশাক ছিল ডুমুর গাছের পাতা এবং সেই পাতার তৈরি পোশাকগুলো একসময় শুকিয়ে গিয়েছিল, ঝরে পড়েছিল। তাই ঈশ্বর আমাদেরকে এদন উদ্যান থেকে বের করে দেওয়ার পূর্বে তিনি আমাদের জন্য চর্মের বস্ত্র প্রস্তুত করে দিয়েছিলেন, যেটা হয়তোবা মেষ বা পশু বলিদান করে এটা করেছিলেন। এবং সেই সময় হেবল হয়তোবা খুব মনোযোগ সহকারে তার বাবা মায়ের ঘটনাগুলি শুনছিলেন। হয়তোবা এমনটা হতে পারে যে আদম এবং হাওয়া কইন এবং হেবলকে একইভাবে এই ঘটনাগুলো শুনিয়েছিলেন। কইন এবং হেবল দুইজনেই তাদের বাবা মায়ের ঘটনাগুলো শুনেছিল, কিন্তু হেবল সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝে গিয়েছিলেন। তা হলো রক্তের বিষয়। আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য অবশ্যই একজনকে জীবন দিতে হবে। তাই পাপের ক্ষমা লাভ করার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই রক্তের দরকার। যদি আমি পরিত্রাণ না পাই তাহলে আমি কখনোই ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারবো না। এবং আমার বাবা মা পাপ করেছিলেন, তাই আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য অবশ্যই আমাকে সেই রক্ত নিয়ে উৎসর্গ করতে হবে। তাহলে আমি ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারবো। ঈশ্বরের প্রতি এই বিশ্বাসের কারণেই হেবল ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পেরেছিলেন। হয়তোবা সেই সময় ঈশ্বর অনেক অবাক হয়ে গিয়েছিলেন যে হেবল কিভাবে এই ধরনের উৎসর্গ করতে পারলেন। এটা আসলে খুবই গুপ্ত একটি বিষয় ছিল। হয়তোবা হেবল সেই ঈশ্বরের মহৎ পরিকল্পনাটি বুঝে গিয়েছিলেন যে যীশুখ্রিস্টের মধ্য দিয়েই পাপের ক্ষমা আসবে। তাই এই বিশ্বাসটি আসলে অবশ্যই শোনার মধ্য দিয়েই হয়, যেটা আমরা জানি যে বাইবেলে লেখা আছে। তাই অবশ্যই এই বিশ্বাসের মধ্য দিয়েই ধার্মিক হওয়া যায়। আর এই কারণেই কইন ব্যর্থ হয়েছিলেন এবং হেবল শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিলেন। এই কারণে ইব্রিয় 11 অধ্যায় 4 পদে লেখা আছে, বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করেছিলেন। আমরা যদি লুক 18 অধ্যায় দেখি, লুক 18 অধ্যায় 10 পদে সেখানে যীশুখ্রিস্ট একটি দৃষ্টান্ত দিয়েছিলেন একজন ফরিসি আর একজন করগ্রাহীর কথা। তারা দুইজনেই প্রার্থনা করছিলেন। সেই ফরিসি এভাবেই প্রার্থনা করছিলেন যে, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো ঠক, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই করগ্রাহীদের মতোও নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দেই। কিন্তু অপরদিকে সেই করগ্রাহী অনেকটা দূরে দাঁড়িয়েছিলেন। তিনি ঈশ্বরের দিকে তাকাতে সাহস পাচ্ছিলেন না। তিনি তখন বুক চাপড়ে এই কথা বলছিলেন যে, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা করো। তাই পরবর্তীতে সেই করগ্রাহী পরিত্রাণ পায় এবং তাকে ধার্মিক বলে গণিত করা হয়। কিন্তু সেই ফরিসিকে আর ধার্মিক বলা হয়নি। যীশুখ্রিস্ট তখন এটাই বলেছিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। তাই আসলে এই বিষয়ের উপরে অনেক ধরনের ব্যাখ্যা এবং অনেক ধরনের দৃষ্টান্ত রয়েছে। যোহন 1 অধ্যায় 29 পদে যোহন যীশুখ্রিস্টের জন্মের 6 মাস পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যীশুখ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। যখন তিনি যীশুকে তার কাছে আসতে দেখলেন, তখন তিনি এটাই বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যীশুখ্রিস্ট এই পৃথিবীর সমস্ত মানুষের পাপের ভার
সমস্ত মানুষের পাপের ভার তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন এবং তিনি আমাদের হয়ে বিচারিত হয়েছিলেন এবং তিনি আমাদের প্রত্যেককে আমাদের পাপ থেকে তিনি মুক্ত করেছিলেন। তাই তার মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা লাভ হয়েছে। কিন্তু আসলে লোকদের বিশ্বাসটি এমন যে তারা যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তকে বিশ্বাস করছে এবং যীশুখ্রিস্টকে বিশ্বাস করছে এবং সেই সাথে তারা এটাও বিশ্বাস করছে যে তাদের কাজ করতে হবে, তাদের একটি জিল থাকা দরকার, সেই জিলের উপরে, সেই উদ্যোগের উপরে তাদের বিশ্বাস রয়েছে। তাই আপনার পরিত্রাণ একমাত্র এভাবেই সম্পন্ন হওয়া সম্ভব, যেটা স্বর্ণ দিয়ে নয় বা রূপা দিয়ে নয়, যা খুব সহজেই বিনষ্ট হয়ে যেতে পারে, খুব সহজেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু যীশুখ্রিস্টের অনন্তকালীন রক্ত দ্বারাই এই পাপের মুক্তি লাভ করা সম্ভব। যীশুখ্রিস্টের রক্তই আমাদেরকে শুধুমাত্র ধৌত করতে পারে। তাই যীশুখ্রিস্টই হলেন আমাদের একমাত্র পথ। রোমীয় ৩ অধ্যায় ২৪ পদে যদি দেখি আমরা, রোমীয় ৩ অধ্যায় ২৪ পদ, আসুন আমরা একসাথে পড়তে চাই। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। এখানে লেখা আছে যীশুখ্রিস্টতে প্রাপ্য মুক্তি দ্বারা। আমরা জানি যে মুক্তি লাভ করার অর্থ হল কোনো কিছুর জন্য মূল্য দেওয়া। যীশুখ্রিস্ট আপনার পাপের জন্য তিনি মূল্য দিয়েছেন। তিনি আপনার পাপের জন্য বিচারিত হয়েছিলেন এবং তা আমরা বিনামূল্যেই তার অনুগ্রহ পেয়েছি। বিনামূল্যে কথার অর্থ হল যার জন্য কোনো মূল্য দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যে পাপের ক্ষমা লাভ করেছি খ্রিস্টের মধ্য দিয়ে এবং আমরা ধার্মিক গণিত হয়েছি, সেটা আসলে সম্পূর্ণভাবে বিনামূল্যেই হয়েছে। অর্থাৎ আমরা খ্রিস্টের অনুগ্রহটি পেয়েছি বিনামূল্যে এবং তার মধ্য দিয়ে আমরা পাপের মুক্তি লাভ করেছি এবং ধার্মিক গণিত হয়েছি। কিন্তু কোয়েন যখন ঈশ্বরের সাক্ষাতে দাঁড়িয়েছিলেন তখন তার মধ্যে ছিল শুধুমাত্র তার কাজ, এবং পরবর্তীতে কোয়েন আরেকটি পাপ কাজ করলেন, তা হলো তার নিজের ভাইকে খুন করেছিলেন। তাই যারা আসলে এটা বলে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে, তারা এটা দাবি করছে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু তারা আসলে স্বর্গে যাবে না। তাই যখন পাস্টর বলছে যে আপনাকে অবশ্যই একটি পরিত্রাণের দিন থাকতে হবে, যেদিন আপনি পরিত্রাণ পেয়েছেন, যেদিন আপনি নতুন জন্ম পেয়েছেন, কিন্তু লোকেরা এটা বলছে যে আমি প্রতিদিন চার্চে যাচ্ছি, আমি উপহার দশমাংশ দিচ্ছি, তাই আমি স্বর্গে যাব। কিন্তু এটা আসলে সত্যিকারের পথ নয়। আমি যখন 1962 সালে পরিত্রাণ পেয়েছিলাম, আমি যখন এটা বললাম যে আমি নতুন জন্ম পেয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি, তখন আমাকে অনেকেই এই কথা বলছিল যে তোমার কিভাবে এত সাহস হয়, তুমি এই কথা বলছো। সেই সময় বিলি গ্রাহাম তখন একটি বাইবেল সেমিনার করছিলেন ইয়েডো অঞ্চলে, এবং সেখানে প্রায় 10 লক্ষ মানুষ একত্রিত হয়েছিলেন। তখন তিনি এই কথা বলছিলেন যে আপনারা যারা চার্চে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে পরিত্রাণ পেতে হবে। যে চার্চে আপনি যাচ্ছেন অবশ্যই আপনাকে সেখানে পরিত্রাণ পেতে হবে। এবং তখন থেকে লোকেরা এটাই বলতে শুরু করলো যে আমরা পরিত্রাণ পেয়েছি যখন আমরা চার্চে যাওয়া শুরু করেছি। তারা এটা বিশ্বাস করা শুরু করেছিল যে যেদিন আমি প্রথম চার্চে গিয়েছি সেদিনই আমি পরিত্রাণ পেয়েছি। কিন্তু এটা আসলে সত্যিকারের পথ নয়। যদিও সবাই এটাই বলছিল যে তারা পরিত্রাণ পেয়েছে, তারা স্বর্গে যাচ্ছে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। আসলে এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমরা জানি যে শয়তান সবসময় এটাই চেষ্টা করছে যে কিভাবে আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পরিত্রাণের গুরুত্ব বোঝা। আমরা শুধুমাত্র এটাই বিশ্বাস করি যে শুধুমাত্র যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়েই পরিত্রাণ লাভ করা সম্ভব, আর এটাই হলো অনন্ত জীবন, আর এটাই হলো পাপের ক্ষমা লাভ করা।
পরিত্রাণ, অনন্ত জীবন এবং পাপের ক্ষমা লাভ, এই সমস্ত কিছুই আসলে একই বিষয়। কিন্তু অনেকেই আসলে এই বিষয়গুলোকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। যাই হোক, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি যে পরিত্রাণটি পেয়েছি তা হলো 100% নিশ্চিত। কারণ যীশুখ্রিস্ট তিনি আমাদের জন্য তা করেছেন। ঈশ্বর যীশুখ্রিস্টের মধ্য দিয়ে সেই নিশ্চয়তা দিয়েছেন। তাই আপনি আপনার পরিত্রাণ নিয়ে সম্পূর্ণভাবে 100% নিশ্চিত থাকবেন। আপনার এই পরিত্রাণ, এটা হলো অনন্তকালের জন্য। এটা হলো অনন্ত জীবনের জন্য। আর হেবলের বিশ্বাসটাও আসলে এই রকমই ছিল। তাই আমরা যে বিশ্বাসটি করছি ঠিক একই বিশ্বাস হেবলের ছিল। ইব্রিয় 11 অধ্যায় 5 পদে লেখা আছে, বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু দেখিতে না পান। তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নীত হবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। এখানে বলা হয়েছে যে হনককে নিয়ে যাবার পূর্বে ঈশ্বর এই সাক্ষ্য দিয়েছিলেন যে হনক তাকে সন্তুষ্ট করেছিলেন, তার প্রীতির পাত্র হয়েছিলেন। অর্থাৎ ঈশ্বরের সাক্ষ্য দেওয়ার অর্থ হলো, এটা হলো তার পরিত্রাণের প্রমাণ। হনক তার সমস্ত জীবন ঈশ্বরের জন্য উৎসর্গ করেছিলেন। তাই ঈশ্বর যখন তাকে তুলে নিলেন, তখন তার বিষয়ে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। ঠিক তেমনি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে আপনাকেও এভাবেই যেতে হবে। আপনাকে স্বর্গে যাবার পূর্বে যেন আপনার বিষয় এই প্রমাণ থাকে। আপনার অবশ্যই এই প্রমাণ থাকতে হবে যে ঈশ্বর আপনার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, যে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। ইব্রিয় 11 অধ্যায় 6 পদে লেখা আছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। ঈশ্বর হনককে তুলে নিয়েছিলেন যেন তিনি মৃত্যুকে দেখতে না পান, এবং তার বিষয়ে ঈশ্বর এই সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরকে সন্তুষ্ট করা। আর তাই হনক এবং এলিও, এই দুইজন ব্যক্তি মৃত্যুকে দেখতে পাননি। তারা মৃত্যুবরণ না করে সরাসরি ঈশ্বরের কাছে চলে গিয়েছিলেন। আমরা যখন দেখি যে আদমের বংশ পরিচয়ে, সেই সময়কার মানুষেরা অনেক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারতেন। তারা 900 বছর তার বেশি। এবং হনক 300 বছর বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই ঈশ্বরের কাছে চলে গিয়েছিলেন। তাই এটি আসলে খুবই আশ্চর্য একটি বিষয় যে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই ঈশ্বরের কাছে চলে যেতে পারে। আর হনক খুবই আশ্চর্যজনকভাবেই মৃত্যুকে না দেখতে পেয়েই ঈশ্বরের কাছে চলে গিয়েছিলেন, যেটা ঠিক সেই নোহের জলপ্লাবনের পূর্বে ঘটেছিল। নোহের জলপ্লাবনের পূর্বে সেই সময়কার মানুষেরা অনেক বছর পর্যন্ত বেঁচে থাকতেন, 900 বছর, 800 বছর। এবং হনক আসলে তাদের মতনই একজন ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, তিনি ঈশ্বরের সঙ্গে হাঁটতেন। এবং ঠিক তারপরেই তিনি আর সেখানে থাকলেন না, কারণ তাকে ঈশ্বর তুলে নিয়েছিলেন এবং তিনি আর মৃত্যুকে দেখতে পাননি। এই বিষয়টি থেকে আমরা আসলে এটাই বুঝতে পারছি, এটাই আসলে এখানে দেখানো হয়েছে যে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ না করেও স্বর্গে যেতে পারবে। কারণ যখন একজন মানুষ মারা যায়, আপনি আসলে কখনোই শারীরিকভাবে বুঝতে পারছেন না যে সে আসলে কোথায় যাচ্ছে। কিন্তু হনকের এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারছি, যেভাবে হনককে ঈশ্বর তুলে নিয়েছিলেন, এটাই আমাদেরকে এখানে বোঝানো হয়েছে। মানুষ স্বর্গে যেতে পারবে,
ঈশ্বরের কাছে যেতে পারবে। এখানে আসলে এটাই দেখানো হয়েছে যে আমরা আসলে পশুর মতো না যে আমরা মারা যাব এবং সেটাই শেষ। কিন্তু আসলে আমাদের একটি অনন্ত জীবন রয়েছে যেটা মৃত্যুর পরে আমাদের শুরু হবে। তাই আপনাদের মধ্যে যদি এই বিশ্বাসের ঘাটতি থেকে থাকে, তাহলে আপনি সেই পশুদের তুল্য। আপনি যদি এটাই মনে করেন যে আপনি পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, তাহলে আপনি পশুর তুল্য। কারণ ঈশ্বর আমাদেরকে সেই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন যেন আমরা ঈশ্বরের কাছে যাই, যেন আমরা স্বর্গে যেতে পারি। আর ঈশ্বর এই কারণেই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এবং এটাই হলো আমার এবং আপনার পরিত্রাণের মূল উদ্দেশ্য। যেন আমরা ঈশ্বরের কাছে থাকতে পারি, যেন আমরা স্বর্গে ঈশ্বরের সঙ্গে একটি ভালোবাসার দম্পতি হিসাবে জীবনযাপন করতে পারি। যখন মরিয়ম গর্ভবতী হয়েছিলেন, তখন যোসেফ খুবই আশ্চর্য হয়েছিলেন, এবং আমরা সবাই সেই ঘটনাটি জানি, তাই না? সেই সময় যোসেফ খুবই আশ্চর্য হয়েছিলেন, অবাক হয়েছিলেন যখন মরিয়ম গর্ভবতী হয়েছিলেন। আর তখনই একজন স্বর্গদূত তার কাছে আসলেন। তখন তিনি তাকে এটা বললেন যে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে অন্য কোনো মানুষের মধ্য দিয়ে নয়, কিন্তু পবিত্র আত্মার মধ্য দিয়ে, এবং সেই পুত্র সন্তানের নাম হলো যিশু। যিশু শব্দের অর্থ হলো ত্রাণকর্তা, এবং যিশুর আরেকটি নাম হলো ইম্মানুয়েল। এই ইম্মানুয়েল শব্দের অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা হলো এটাই, ঈশ্বর তার মহৎ পরিকল্পনাটি তিনি তার প্রিয় পুত্র যীশুখ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। যীশুখ্রিস্টের পরিত্রাণের মূল উদ্দেশ্য হল ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আসুন আমরা যাত্রা পুস্তকে যাই। যাত্রা পুস্তক ২৯ অধ্যায় ৪৫ পদ। ২৯ অধ্যায় ৪৫ পদ আমি পড়ছি। আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব ও তাহাদের ঈশ্বর হইব। এবং ৪৬ পদে লেখা আছে, তাহারে তারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর, আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিশর দেশ হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিয়াছি, আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি। তারা মিশর দেশে গিয়েছিল এবং সেখানে তারা বসবাস করেছিল, এবং এবং ফেরাওয়ের সেবা করেছিল, এবং সেখানে ৪০০ বছর দাসত্ব করেছিল। এর অর্থ হলো যিহুদিরা সেই মিশর দেশে তারা আসলে ঈশ্বরের দাসত্ব করেনি, তারা ঈশ্বরের পরিচর্যা করেনি। তারা পৃথিবী তথা অভিশপ্ত ভূমির দাসত্বে ছিল। তাদের মধ্যে কোনো আশা ছিল না, তাদের মধ্যে কোনো প্রত্যাশা ছিল না। তাদের যে পথটি ছিল সেটা ধ্বংসের পথ, এবং সেই পথের দিকেই তারা চলে যাচ্ছিল। আর এভাবেই তারা তাদের সমস্ত জীবন ফেরাওয়ের দাসত্ব করেছিল ৪০০ বছরের জন্য। তারা ৪০০ বছর ধরে সেখানে আহ, সেই মিশরের পিরামিড তৈরি করেছিল, এবং সমস্ত কিছু তারা তৈরি করেছিল। অনেকেই জানে না যে এই মিশরের পিরামিডগুলো কারা তৈরি করেছিল। কিন্তু জিহুদীদের প্রাইম মিনিস্টার তিনি এটা বলেছিলেন যে আমরা নিজের হাতে মিশরের পিরামিড তৈরি করেছিলাম। আমরাই সেই মিশরের রাজপ্রাসাদগুলো তৈরি করেছিলাম। মিশরের সমস্ত রাজপ্রাসাদ এবং সমস্ত পিরামিড এবং সমস্ত কিছু ইসরায়েলদের মধ্য দিয়েই তৈরি হয়েছিল। এবং আরেকটি বিষয় জিহুদিরা অনেক বেশি পারদর্শী ছিল, তা হলো কৃষিকার্যে। এবং জিহুদিরা সমস্ত বড় বড় দালান কোঠা এবং সমস্ত বড় বড় রাজপ্রাসাদগুলোর যে ইঞ্জিনিয়ারিং, তারা এটা করেছিল। এবং যে গুহাগুলো তৈরি করা হয়েছে সেগুলো
ইসরায়েল দ্বারা তৈরি করা হয়েছিল এবং একটি গ্রুপ, তার নাম হলো ফ্রিম্যানসন, তারা এই তত্ত্বটি দিয়েছিলেন যে তারা এটা বলছে যে ইসরায়েলদের মধ্যে এমন একটি দল রয়েছে, এমন একটি গ্রুপ রয়েছে যারা ইসরায়েলদের তাদের স্বাধীনতার বিষয়ে আন্দোলন করেছিল এবং এই দলটি আসলে অনেক ভয়ঙ্কর একটি দল। আসলে মূলত ইসরায়েলীয়রা ২,০০০ বছর পর্যন্ত অপেক্ষা করেছিল কখন তারা সেই স্বাধীনতা লাভ করবে। তারা অপেক্ষা করছিল যে কখন তাদেরকে মেরে ফেলা হবে এবং তাদেরকে অত্যাচার করা হবে এবং তারা তাদের সাথে সেই ঘটা অন্যায়ের প্রতি প্রতিশোধ নেবার জন্য তারা অপেক্ষা করছিল। যে অন্যায়গুলো তাদের সাথে করা হয়েছে তার প্রত্যেকটির এক এক করে তারা প্রতিশোধ নেবে। যাই হোক, তারা আসলে মূলত এই কনস্ট্রাকশন কাজে অনেক বেশি পারদর্শী ছিল এবং তারা সেই সময় ৪০০ বছর পর্যন্ত ফেরাও রাজার দাসত্ব করেছিল এবং তাদের মধ্যে আসলে কোনো ধরনের আশা ছিল না এবং তাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব ছিল। আর এই কারণেই ঈশ্বর তখন সেখানে মশিকে পাঠালেন। ঈশ্বর মশিকে ইসরায়েলীয় লোকদের কাছে পাঠালেন যেন তারা মুক্তি লাভ করতে পারে, কারণ তখন মিশরীয়রা তাদেরকে অনেক অত্যাচার করত এবং তখন ঈশ্বর প্রথম ১০টি আঘাত করেছিলেন এবং ফিরআউন যখন এই বিষয়টি মেনে নিলেন তখন তিনি ইসরায়েলদেরকে ছেড়ে দিলেন। তারা তখন সেই সুবসাগরের দিকে যাচ্ছিলেন আর ঈশ্বর তখন সেই সুবসাগরকে ২ ভাগে বিভক্ত করে দিয়েছিলেন যেন ইসরায়েলীয়রা সাগরের মধ্য দিয়ে পার হয়ে যেতে পারে। তারা পার হয়ে যাওয়ার পরে যখন ফেরাও এবং তার সৈন্যরা সেই পথ দিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই লোহিত সাগর বা সুবসাগরের জল তাদের উপর গিয়ে পড়ল এবং তারা প্রত্যেকেই মারা গেল। এই সুবসাগর বা লোহিত সাগর আসলেই দেখতে লাল রঙের ছিল আর এই সাগরটি হলো সেই জায়গা যেখানে মিশরীয় সৈন্যরা মারা গিয়েছিল। যাত্রা পুস্তক ২৯ অধ্যায় ৪৬ পদে যদি আমরা আবার দেখি, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর, আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিশর দেশ হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিয়াছি, আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। ৪৫ পদে ঈশ্বর বলেছেন যে আমি ইসরায়েল সন্তানদের মধ্যে বাস করিব। এটাই হলো ঈশ্বরের সত্যিকারের কারণ, যে কারণে ঈশ্বর ইসরায়েলদেরকে মিশর দেশ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। কারণ ঈশ্বর তিনি ইসরায়েলদের মধ্যে বসবাস করতে চান, তিনি তাদের মধ্যে বাস করতে চান। তাই এই তত্ত্বটি হলো আমাদের জন্য একটি মডেল বা একটি উদাহরণ। এটা হলো সেই বিষয়টিকে ইঙ্গিত করছে যেটা নতুন নিয়মে আমরা দেখতে পাই, যে ঈশ্বর কিভাবে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন। ঈশ্বর আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন যেন তিনি আমাদের মধ্যে বসবাস করতে পারেন। ঈশ্বর তিনি এই মণ্ডলীর মধ্যে বাস করছেন। ঈশ্বর আমাদের সাথে থাকেন যখন আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। আদিপুস্তক ৫ অধ্যায় ২৪ পদে লেখা আছে, হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। তাই আমরা ঈশ্বরের সাথে বসবাস করছি এবং ঈশ্বর আমাদের মধ্যে আছেন। আর তাই নোহের জলপ্লাবনের পূর্বে হনকের সাথে এই ঘটনাটি ঘটেছিল যে তাকে তুলে নেওয়া হয়েছিল এবং তিনি মৃত্যু দেখেননি। এবং আমরা জানি যে নোহের যখন জলপ্লাবন হয়েছিল, নোহের জলপ্লাবনের পরে এই সমস্ত পৃথিবী, সমস্ত ভূমি আসলে আগুনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সমস্ত জগৎকে আসলে এরপরে ধ্বংস করে দেওয়া হবে শেষ বিচারের সময়। তাই তার আগ পর্যন্ত এই সমস্ত জগৎ আসলে সুরক্ষিত। ঠিক যেমনটা সদম এবং গমোরাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছিল আগুনের মধ্য দিয়ে, যেটা আসলে অগ্নি এবং গন্ধক বর্ষণ করা হয়েছিল, আর সেখানে একটি প্রাণীও আসলে জীবিত ছিল না। এবং সেই মৃত সাগরে এমন একটি জায়গা রয়েছে, সেখানে গন্ধক রয়েছে এবং সেই গন্ধকটি হলো ফুটন্ত একটি গন্ধক।
এবং সেখানে এখনও সেই গন্ধকটি রয়েছে, যেটা প্রতিনিয়ত ফুটছে। এবং সেই গন্ধকময় পাথর থেকে খুব সহজেই আগুন তৈরি হয়। তাই সেই জায়গায় এখনও সেই অগ্নি রয়েছে, যেখান থেকে আহ, গন্ধক ফুটছে এবং খুব দ্রুতই সেখানে আগুন ছড়িয়ে যেতে পারে। কিন্তু শেষ সময় এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এই শেষ সময়ে এই অগ্নি বা গন্ধকের কোনো প্রয়োজন নেই। যিশায় 50 অধ্যায় বলা হয়েছে, সেখানে এরকম বলা হয়েছে যে তুমি তোমার নিজের জন্য যে আগুন তৈরি করেছো, সেই আগুনেই তুমি পতিত হবে। আমাদের এই পৃথিবীতে এখন অগণিত নিউক্লিয়ার বোমা রয়েছে। এমনকি নর্থ কোরিয়ার কাছেও অনেক অনেক পারমাণবিক বোমা রয়েছে। এবং যে সমস্ত দেশে নিউক্লিয়ার বোমা রয়েছে, যদি একটি বোমা বিস্ফোরিত হয়, তাহলে 30 মিনিটের মধ্যে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং যে পৃথিবী আমরা এখন দেখছি, সেই পৃথিবী আর আগের মতো থাকবে না। এটা আসলে অনেক অনেক শক্তিশালী, যেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। এর আগুন সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে এবং সমস্ত কিছু তখন ধ্বংস হয়ে যাবে। এবং সেটি আসলে কল্পবিজ্ঞানের কোনো রূপকথার মতো নয়। এটা আসলে 100 ভাগ বাস্তব ঘটনা, যেটা ঠিক শেষ বিচারের সময় ঘটবে। আর তাই সদাপ্রভু ঈশ্বর নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানদেরকে তুলে নেবেন। এবং যখনই তিনি আমাদেরকে তুলে নেবেন, তখনই 7 বছরের মহাক্লেশ, মহাযাতনা শুরু হবে। প্রথম 3.5 বছরে মিথ্যা শান্তি প্রতিষ্ঠা হবে এবং পরের 3.5 বছর ভক্ত খ্রিস্ট এই সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করবে। এবং ঠিক সেই সময় সবথেকে বড় যুদ্ধটি ঘটবে, যেটা হলো আসলে শেষ যুদ্ধ। আমরা দেখেছি যে হনককে তুলে নেওয়া হয়েছিল তার মৃত্যুর পূর্বেই। আর ঠিক একই ঘটনা আমাদের ক্ষেত্রেও ঘটবে। আমরা যারা নতুন জন্ম পেয়েছি, ঈশ্বর তিনি আমাদেরকে তুলে নেবেন 7 বছরের মহাক্লেশ হওয়ার পূর্বে। এবং আমরা এই বিষয়টি জানি যে 2জন মানুষ শুয়ে থাকবে, একজনকে তুলে নেওয়া হবে এবং অন্যজনকে ফেলে রেখে দেওয়া হবে। 2জন মানুষ জমিতে কাজ করবে, একজনকে তুলে নেওয়া হবে এবং অন্যজনকে ফেলে রাখা হবে। 2জন মানুষ রান্না করবে এবং একজনকে ফেলে রাখা হবে, অন্যজনকে তুলে নেওয়া হবে। এটাই হলো সেই সময় ঘটবে এবং এই ঘটনাটি একসাথেই ঘটবে। যেহেতু আমরা প্রত্যেকেই বিভিন্ন টাইম জোনের মধ্যে বসবাস করছি, তাই আমরা যে সময় থাকি না কেন, সেই সময় আমাদেরকে ঈশ্বর তুলে নেবেন এবং এটিকেই বলা হয় র্যাপচার। আর যারা এই পৃথিবীতে পড়ে থাকবে, তাদের জন্য রয়েছে বিচার এবং নরক। আর তাই ঠিক হনকের মতনই আমরা ঈশ্বরের সাক্ষাতে মিলিত হব। হনকের মতনই ঈশ্বর আমাদেরকে তুলে নেবেন। যদিও আমার অনেক এখন বয়স হয়েছে এবং আমি এটা সবসময় অনুভব করি যে যীশুখ্রিস্ট খুব তাড়াতাড়ি তিনি এই পৃথিবীতে আসছেন এবং তার যখন দ্বিতীয় আগমন হবে, আমার এটা আশা যে তিনি আমাকে তুলে নেবেন। এবং আমি আশা করি যে এই রুমের প্রত্যেকেরই একই আশা রয়েছে যে ঈশ্বর আমাদেরকে প্রত্যেকেই হনকের মতন করেই তুলে নেবেন এবং আমরা প্রত্যেকেই ঈশ্বরের সাক্ষাতে মিলিত হব। এবং এটা আসলে সব থেকে অনেক খুশির একটি বিষয়, আনন্দের একটি বিষয়। আর আমরা এখানে দেখেছি যে ঈশ্বর যে কারণে ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে মুক্ত করে এনেছিলেন, কারণ তিনি তাদের মধ্যে বসবাস করতে চেয়েছিলেন। ঠিক একই কারণে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেছেন, যেন তিনি আমাদের মধ্যে বসবাস করতে পারেন। এটাই হলো ঈশ্বরের ইচ্ছা, তিনি আমাদের সাথে বসবাস করতে চান। 1 Corinthians 6 অধ্যায় 19 পদে লেখা আছে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। যখন আপনি পরিত্রাণ পেয়েছেন, তখন আপনার দেহটি ঈশ্বরের মন্দির হয়েছে, পবিত্র আত্মার মন্দির হয়েছে, যেখানে ঈশ্বর তিনি বসবাস করেন। আপনি আর আসলে আপনার নন। ঈশ্বর তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের হৃদয়ের মধ্যে আছেন, আমাদের আত্মার মধ্যে আছেন। কোনো কোনো মানুষ এভাবে চার্চে গিয়ে কান্নাকাটি করে, ও ঈশ্বর, ও ঈশ্বর। ঈশ্বর হয়তোবা তখন বলছেন যে
তুমি কেন এভাবে চিৎকার করছো? আমি তো তোমাদের মধ্যেই আছি। ঈশ্বর এখন আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন। আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। এমনকি যদি আপনি খুব ফিসফিস করে ঈশ্বরের সাথে কথা বলেন, তাহলেও ঈশ্বর আপনার কথা শুনবেন। ঈশ্বর আপনার সমস্ত কিছুই জানেন, কারণ ঈশ্বর আপনার মধ্যে আছেন। গালাতীয় ৩ অধ্যায়ে বলা হয়েছে যে শুধুমাত্র শোনা এবং বিশ্বাসের মধ্য দিয়েই পবিত্র আত্মা লাভ করা যায়। তাই এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র আত্মার উপস্থিতি লাভ করার জন্য বিশ্বাসের প্রয়োজন। রোমিও ৮ অধ্যায় ৯ পদে লেখা আছে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়া আছো, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। কিন্তু ঈশ্বরের আত্মা যাহার নাই, সে ঈশ্বরের নয়। সুতরাং আপনাকে এমনি এমনি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে বলা হয়নি। যদি খ্রিস্টের আত্মা আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি আসলে নতুন জন্ম পাননি, আপনি আসলে সত্যিকারের খ্রিস্টিয়ান নন। রোমিও ৮ অধ্যায় লেখা আছে, রোমিও ৮ অধ্যায় ১৪ পদে লেখা আছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। তার মানে আমরা আসলে ঈশ্বরের আত্মা দ্বারা চালিত। আর এই কারণে আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, আমরা প্রত্যেকেই ঈশ্বরের পুত্র। এমনকি যদি আপনি পরিত্রাণ পেয়েছেন, কিন্তু আপনার কাছে যদি এরকম মনে হয় যে ঈশ্বর আপনার কাছে অনেক অনেক দূরে রয়েছেন, অনেক দূরে তিনি রয়েছেন, আপনার কাছে এরকম মনে হতে পারে যে ঈশ্বর আমার থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বর আমাদের মধ্যে তিনি আছেন। তিনি সর্বসময় আমাদের মধ্যে রয়েছেন। তাই আমরা এটা কখনোই বলতে পারি না যে আমি এখন বাসায় আছি, আমি অমুক জায়গায় যাব বা সেখানে যাব যেখানে ঈশ্বর রয়েছেন। এটা আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা। ঈশ্বর কখনোই আমাকে বা আপনাকে এটা বলেনি যে তুমি এইখানে যাও, তুমি ওখানে যাও। যদি বিষয়টা এমনই হতো তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা আলাদা হতে পারি। কিন্তু আমরা পবিত্র আত্মার সাথে মিলিত হয়েছি। তাই একজন সত্যিকারের পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির জীবন হলো এটাই, যে ঈশ্বরকে বিশ্বাস করা এবং ঈশ্বরের সাথে চলা, এবং ঈশ্বর আমাদের মধ্যে বসবাস করছেন। যদি ঈশ্বর আপনার মধ্যে থাকেন, যদি পবিত্র আত্মা আপনার মধ্যে থাকেন, তাহলে কি আপনি কখনো ক্লাবে যেয়ে আনন্দ ফুর্তি করতে পারবেন? গালাতীয় ২ অধ্যায় ২০ পদে লেখা আছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। যীশুখ্রিস্ট যখন আমাদের পাপের জন্য তিনি ক্রুশারোপিত হয়েছেন, ঠিক তেমনি আমরা একইভাবে ক্রুশারোপিত হয়েছি। যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপের তিনি মূল্য পরিশোধ করে দিয়েছেন, যেন আমরা যারা বেঁচে আছি তারা খ্রিস্টের জীবন লাভ করতে পারি। তাই এই মাংসময় দেহ যেটা আমার রয়েছে, সেটা সম্পূর্ণভাবে বিশ্বাসে জীবনযাপন করতে চাই। কারণ ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছুর মালিক। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম। আমরা প্রত্যেকেই আমাদের কামনা বাসনা এবং আমাদের মানসিক চাহিদা নিয়ে আমরা বেঁচে থাকতাম। কিন্তু এখন আমরা যারা মাংসময় শরীর নিয়ে জীবিত আছি, আমরা বিশ্বাসের সাথে সেই ঈশ্বরের পুত্রের উপরে, যিনি আমাদেরকে ভালোবেসেছিলেন, যিনি আমাকে ভালোবেসেছিলেন, তার জন্যই বাঁচতে চাই। যেন খ্রিস্ট আমাদের মধ্যে থাকেন। আমাদের যে মাংসময় জীবনটি রয়েছে, তা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করতে চাই। আর এই বাক্যটির উপরে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কারণ এটাই হলো বাস্তবতা। যোহন ১৪ অধ্যায় ২০ পদে লেখা আছে, সেই দিন তোমরা জানিবে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদের মধ্যে আছি। তাই এটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ঈশ্বরের সাথে রয়েছেন এবং ঈশ্বর আপনার মধ্যে রয়েছে। যীশুখ্রিস্ট আপনার মধ্যে রয়েছেন।
তাই যখন আপনাকে বলা হবে আপনি একজন খ্রিস্টিয়ান, আপনি নতুন জন্ম পেয়েছেন, এর অর্থ হলো আপনি পাপী থেকে ধার্মিক হিসেবে গণিত হয়েছেন। আর এই কারণেই ইম্মানুয়েল শব্দের অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। কারণ এটি একমাত্র কারণ কেন ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেছেন। এটি একমাত্র কারণ কেন তিনি আমাদেরকে নরক থেকে উদ্ধার করেছেন এবং আমাদের পাপের ক্ষমা করেছেন। কারণ ঈশ্বর তিনি চান, তিনি আমাদের সাথে তিনি বসবাস করতে চান, তিনি আমাদের সাথে থাকতে চান। আসুন আমরা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় দেখি। প্রকাশিত বাক্য ২১ অধ্যায়, প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ১ পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। এবং এরপরে আমরা ৩ পদ দেখতে চাই। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। এই জন্য আপনাদেরকে প্রতিদিন এবং একাগ্রভাবে বাইবেল পড়া উচিত। এখানে লেখা আছে, আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম, যেটা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ১ পদে। এর অর্থ হলো এটাই যে, যে পৃথিবী আমরা দেখছি সেই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এবং তখন নতুন আকাশ ও নতুন পৃথিবী তৈরি হবে এবং আমরা সেই নতুন আকাশ এবং নতুন পৃথিবীতে প্রবেশ করব এবং ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। তিনি আমাদের মধ্যে বাস করবেন। আমাদের সমস্ত চোখের জল তিনি মুছে দেবেন। তখন সেখানে আর মৃত্যু থাকবে না, আর কোনো শোক, আর্তনাদ বা ব্যথা থাকবে না। আমরা কান্নার মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছি এবং কান্নার মধ্য দিয়েই মারা যাব। যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি অনেক অনেক কেঁদেছিলেন, কারণ এই জগৎটা হলো পাপে পরিপূর্ণ। আর তাই পাপে এই পরিপূর্ণ জগতে শুধু কান্না এবং কষ্ট এবং ব্যথা, দুঃখ, যন্ত্রণা রয়েছে। কিন্তু স্বর্গে এই ধরনের কোনো কিছুই নেই। কোনো কান্না নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, এমন কোনো কিছুই নেই। তাই যারা পরিত্রাণপ্রাপ্ত, যারা খ্রিস্টিয়ান, তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হবে, যীশুখ্রিস্টের সঙ্গে বসবাস করবে এবং ঈশ্বর তাদের সঙ্গে বসবাস করবেন। এটাই হলো তাদের একমাত্র আশা। আসলে আশা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ নেই। এই পৃথিবীতে জীবন হলো শুধুমাত্র অল্প সময়ের জন্য। আমরা খুব অল্প আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমার এবং আপনার হাতে খুব অল্প সময় এই পৃথিবীতে আছে। এই পৃথিবীতে আমাদের আয়ুর পরিমাণটি আমাদের হাতের সমান। আমাদের হাতের আঙ্গুলের কথা যদি চিন্তা করি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে গেলেই সেটা শেষ। ঠিক এতটুকু পরিমাণই আমাদের জীবনের আয়ু, যেটা আসলে খুবই খুবই সীমিত। তাই আসলে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনার মধ্যে সেই অনন্ত জীবনের প্রত্যাশা রয়েছে। তাই এটা আসলে খুবই অর্থহীন একটি বিষয় যদি আপনি ধনী হয়ে যান অথবা আপনি একজন প্রাইম মিনিস্টার হয়ে যান। এটি আসলে অনেকটা দিবা স্বপ্নের মতো অথবা রাতের কোনো একটা অল্প সময়ের স্বপ্ন দেখার মতো। ইব্রিয় ১১ অধ্যায়ে লেখা আছে যে এই পৃথিবীতে এমন কোনো অনন্তকালীয় শহর নেই, কিন্তু আমাদের জন্য ঈশ্বর অনন্তকালের জন্য একটি শহর রেখেছেন স্বর্গে। যদিও এই পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য আছি, কিন্তু স্বর্গে আমরা অনন্তকালের জন্য থাকব। যাকব ৪ অধ্যায় ১৪ পদে লেখা আছে, তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্নিহিত হয়। তার মানে আমাদের এই জীবনটা আসলে বাষ্পের মতো, যেটা খুবই অল্প সময়ের জন্য রয়েছে এবং একটা সময় সেটা অদৃশ্য হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। কিন্তু মানুষরা এমনভাবে জীবনযাপন করছে যেন তারা মনে করছে তারা শত শত বছর ধরে থাকবে, হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে থাকবে। কিন্তু
রাজা দাউদ তিনি বলেছেন যে আমার আশা প্রভু তোমাতেই। দাউদ তিনি একজন রাজা হয়েছিলেন এবং তিনি সমস্ত রাজ্যকে তিনি একত্রিত করেছিলেন। তিনি অনেক রাজ্যকে তিনি জয় করেছিলেন। কিন্তু তিনি এই কথা বলছেন যে আমার একমাত্র আশা প্রভু তোমাতেই। কোরিয়াতে আহ, আমরা অপেক্ষা করছি আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য, এবং যেটা খুব দ্রুতই সম্পন্ন হবে, এবং এ সময় প্রত্যেকেই প্রেসিডেন্ট হতে যাচ্ছে। এটা আসলে অনেকটা রাজা হওয়ার মতনই, কিন্তু আপনি যদি ভুল করে থাকেন তাহলে হয়তোবা আপনি জেলেও যেতে পারেন। এবং এই পথটি আসলে খুবই চাপযুক্ত একটি পথ, এবং আমি আসলে খুবই খুশি যে আমি প্রেসিডেন্ট হইনি। অবশ্যই আমি কখনোই প্রেসিডেন্ট হতেও চাই না, কিন্তু আমি সত্যি ঈশ্বরের কাছে খুবই খুবই কৃতজ্ঞ যে আমি প্রেসিডেন্ট হইনি। আমি শুধুমাত্র এতেই আনন্দিত যে আমার মধ্যে সেই বিশ্বাস রয়েছে এবং আমার মধ্যে সেই আশা রয়েছে। তাই আপনি ধনী হন বা গরিব হন, আপনি অসুস্থ হন বা সুস্থ হন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ঈশ্বর আপনার সাথে রয়েছে। আপনি অবশ্যই এটা জানবেন যে ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে এবং ঈশ্বর আপনাকে স্বর্গে নিয়ে যাবেন এবং ঈশ্বর আমাদের সাথে সব সময় থাকবেন। এই পৃথিবীটা আসলে খুবই অল্প সময়ের জন্য রয়েছে। আমরা কখনোই এই পৃথিবীতে অনন্তকালের জন্য থাকব না। আমাদের জন্য একটি বিশ্রামের জায়গা রয়েছে, আর সেটা হলো স্বর্গে। এবং এই জায়গাটি অনন্তকালের জন্য। এটা এমন নয় যে সেটা ১০০ বছরের জন্য বা ১০,০০০ বছরের জন্য, অনন্তকালের জন্য। অনন্তকালের জন্য আপনি ঈশ্বরের সঙ্গে, যীশুখ্রিস্টের সঙ্গে স্বর্গে বিশ্রাম নিতে পারবেন। তাই এটা আসলে খুবই লজ্জাজনক একটি বিষয় যখন লোকেরা এই জগৎ ছাড়া আর কিছুই আশা করছে না। এমনকি যদি আপনি সবচেয়ে ধনী ব্যক্তিও হন, আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেতে পারেন। আবার যদি আপনি গরিব হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। আপনার মধ্যে লোভ রয়েছে, কামনা বাসনা রয়েছে, আর এই জগতে যা কিছু রয়েছে সব এই জগতের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আপনি যদি পরিত্রাণপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে ঈশ্বরের সাথে থাকা ছাড়া আর এই পৃথিবীতে কোনো কিছুরই গুরুত্বপূর্ণ মনে হওয়া উচিত নয়। এবং অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে জীবনযাপন করতে হবে। তাই আমরা কখনোই এই জগতের জন্য আমাদের কোনো আশা বা আকাঙ্ক্ষা রাখব না। কারণ আমাদের একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা হলো ঈশ্বরের সাথে থাকা, স্বর্গে ঈশ্বরের সাথে বসবাস করা। সেটাই হলো একমাত্র আমাদের বিশ্রামের জায়গা, শান্তির জায়গা। তাই যখন যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং যখন তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং এর পরেই তিনি স্বর্গারোহণ করতে চেয়েছিলেন, তখন শিষ্যরা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। যোহন 14 অধ্যায় 2-3 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন যে তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমার পিতার গৃহে অনেক অনেক বাসস্থান রয়েছে এবং তোমরা শীঘ্রই আমাদের সাথে তোমরা থাকতে পারবে। তোমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য রয়েছ। এবং তিনি এটাও বলেছিলেন যে আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি। সেই সময় শিষ্যরা অনেক চিন্তিত ছিলেন যে যীশুখ্রিস্ট তাদের মাঝে আর থাকবেন না। কিন্তু যীশুখ্রিস্ট তখন তাদেরকে এই বলেই সান্ত্বনা দিয়েছিলেন যে তাদের জন্য স্বর্গে অনেক জায়গা রয়েছে এবং সেটা হলো বিশ্রামের জায়গা। এভাবেই যীশুখ্রিস্ট ঈশ্বরের বাক্যের মধ্য দিয়েই শিষ্যদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, তাদের মধ্যে সেই আশা তৈরি করেছিলেন। এবং ঈশ্বর একইভাবে তিনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আমাদের মধ্যে সেই প্রত্যাশা দিচ্ছেন যেন আমরা এই জগতের সমস্ত দুঃখ কষ্ট, ব্যথা যন্ত্রণা নিয়ে চিন্তিত না হই। আপনি কখনো কল্পনা করেছেন যে কেমন সুন্দর হতে পারে স্বর্গ? আসলে এই পৃথিবীতে এমন কিছুই নেই যেটা স্বর্গের সাথে তুলনা করা যাবে। এই পৃথিবীর যত সৌন্দর্য রয়েছে সব কিছুর ঊর্ধ্বে স্বর্গের সৌন্দর্য। এই পৃথিবীতে যে সৌন্দর্য রয়েছে সেটা খুবই 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 অল্প পরিমাণে। আমরা জানি যে প্রায় 1/3 স্বর্গদূত লুসিফারের সাথে চলে গিয়েছিল। তার মানে 2/3 স্বর্গদূত ঈশ্বরের সাথে রয়েছে। এবং যারা
পরিত্রাণপ্রাপ্তদের দাস হবে। স্বর্গদূতেরা ঈশ্বরের সন্তানদের সেবা করবে এবং আমাদের প্রত্যেকের কাছেই একজন করে অভিভাবক স্বর্গদূত রয়েছে। তাই আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা আসলে কোনো বানানো কোনো বিষয় নয়। এটাই আসলে সত্যিকারের বাস্তবতা। আপনার প্রত্যেকের সাথেই একজন করে গার্ডিয়ান অ্যাঞ্জেল রয়েছে। মনে রাখবেন, যীশুখ্রিস্ট কখনোই স্বর্গদূতদের জন্য মারা যাননি। এই স্বর্গদূতেরা শুধুমাত্র ঈশ্বরের দাস হিসাবে রয়েছে। তারা ঈশ্বরের সেবা করছে। কিন্তু ঈশ্বর নিজেই, যীশুখ্রিস্ট নিজে আমাদের জন্য মরেছেন। তাই আমরা কখনোই স্বর্গদূতদের নিচে নয়। আমরা প্রত্যেকেই পরিত্রাণ পাওয়ার পরে কনে হয়েছি। তাই আমরা ঈশ্বরের কাছে সবথেকে বেশি মূল্যবান। হয়তোবা স্বর্গদূতেরাও আমাদের পরিত্রাণ নিয়ে অনেক ঈর্ষান্বিত, কারণ ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছেন। তারা হয়তোবা খুবই আশ্চর্য যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। তাই এই পৃথিবীতে একজন পরিত্রাণপ্রাপ্ত হিসাবে অবশ্যই আপনাকে ঈশ্বরের সাথে গমনাগমন করতে হবে, ঠিক যেমনটা হনক করেছিলেন। মিখা 6 অধ্যায় মিখা 6 অধ্যায় মিখা 6 অধ্যায় 8 পদ। মিখা 6 অধ্যায় 8 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? এখানে এটা বলা হয়েছে, হে মানুষ, যা ভালো, যা তিনি তোমাকে জানিয়েছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়া অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা, এটা ছাড়া ঈশ্বর তোমার কাছ থেকে আর কি চান? তার মানে ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই চান, আমরা যেন ন্যায্য আচরণ করি, আমরা যেন দয়া এবং ভালোবাসা দেখাতে পারি, এবং আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে নম্রভাবে জীবনযাপন করি। দয়ায় অনুরাগ এবং নম্রভাবে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটাই ঈশ্বর চান। তিনি আমাদের মধ্যে সেই হৃদয়টি দেখতে চান। মথি 28 অধ্যায় 20 পদে লেখা আছে, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর যীশুখ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের সঙ্গে প্রতিদিন আছেন। তিনি আমাদের সঙ্গে সবসময় রয়েছেন। তাই আমরা যেন কখনো ভীত না হই। ঈশ্বর কখনোই তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না। তিনি কখনোই আমাদেরকে ফেলে দেবেন না। তাই যারা আমরা নম্রভাবে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করব এবং পাপ থেকে দূরে থাকব, তাদের জীবনটি এই পৃথিবীর সমস্ত মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি জীবন। প্রথম পিতর 1 অধ্যায় 15 পদে লেখা আছে, যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতামের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। তাই আপনাকে নম্রভাবে ঈশ্বরের সাথে চলাচল করার জন্য পাপ থেকে বিরত থাকতে হবে। আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে যদি আপনি নম্রভাবে ঈশ্বরের সঙ্গে চলতে চান, এবং সর্বসময় ঈশ্বরের কথাই স্মরণে রাখতে হবে। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। তাই আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে এবং আপনি যদি পবিত্রভাবে জীবনযাপন করেন, তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি ঈশ্বরের সাথে আপনার যে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রার্থনা করুন না কেন, তিনি সমস্ত কিছু শুনবেন
ঈশ্বরের সাথে যীশুখ্রিস্টের সাথে কথা বলার অর্থ হলো এটাই যে আপনার সমস্ত পথে আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখছেন এবং আপনি আপনার নিজের চিন্তাভাবনার উপরে নির্ভরশীল নন। মার্ক ৭ অধ্যায় ৬ পদে লেখা আছে, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। তার মানে ঈশ্বর থেকে যদি আপনি অনেক অনেক দূরে থাকেন, তাহলে আপনার বিশ্বাস, আপনার সমস্ত প্রশংসা আরাধনা আসলে অর্থহীন। আপনি ঈশ্বরকে বলছেন প্রভু প্রভু, কিন্তু কেন আপনি ঈশ্বরকে অনুসরণ করছেন না? কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের বিবেচনার উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা। আমরা যেন কখনোই এরকম একগুঁয়ে মনোভাব নিয়ে না চলি, যেন আমরা পরিত্রাণপ্রাপ্ত হিসাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, কারণ এটি তিনি আমাদের কাছ থেকে চান। আহ, যদিও আসলে আমি চেষ্টা করছিলাম যে আরও শর্টে বলার, কিন্তু অনেক সময় চলে গিয়েছে। ঈশ্বর যখন স্বর্গ থেকে দেখছিলেন এবং যখন তখন বাপ্তিস্ম দিচ্ছিলেন, তখন ঈশ্বর কি বলেছিলেন? আসুন আমরা আহ, যোহন পুস্তকটি দেখতে চাই। যোহন ৮ অধ্যায়, যোহন ৮ অধ্যায় যোহন ৮ অধ্যায় ২৯ পদ। আসুন আমরা একসাথে পড়ি। তদনুসারে এই সকল কথা কহি, আর যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করি। এখানে যীশুখ্রিস্ট তিনি বলছেন যে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ যে কাজে তিনি সন্তুষ্ট হন আমি সবসময় সেই কাজই করি। যীশুখ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র হয়েও তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি এই কথা বলেছিলেন যে আমি সবসময় সেই কাজগুলোই করি যেটা ঈশ্বরকে খুশি করছে, যে কাজগুলোতে ঈশ্বর সন্তুষ্ট হচ্ছেন। তাই আমাদেরকেও আসলে একইভাবেই চলতে হবে, আমাদেরকেও একইভাবেই ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। আর তাই আমাদের জীবন এভাবেই যাপন করতে হবে যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। এটাই আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, ততদিন যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বেঁচে থাকতে পারি। গালাতীয় ১ অধ্যায় ১০ পদে বলা হয়েছে যেন আমরা কখনো মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা না করি, আমরা যেন সবসময় ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। যদি আমরা তা না করি তাহলে আমরা ঈশ্বরের দাস নই। ২ করিন্থীয় ৫ অধ্যায় ৯ পদে লেখা আছে, এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন আমরা তাহারই প্রীতির পাত্র হই। অর্থাৎ আমরা যেন বেঁচে থাকি বা মারা যাই, আমরা যেন সবসময় ঈশ্বরকেই সন্তুষ্ট করতে পারি। আপনাকে অবশ্যই সেই পথটি বের করতে হবে যে কিভাবে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন। অনেক কিছুর মধ্য দিয়েই আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন। আপনাকে অবশ্যই সেই পথগুলো বের করতে হবে যেন আপনি আপনার সর্বোচ্চ দিতে পারেন, ঠিক যেমনটা যীশুখ্রিস্ট করেছিলেন। আর এটাই হলো নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের প্রধান শিক্ষা। যীশুখ্রিস্ট আমাদের জন্য একজন উত্তম উদাহরণ যে কিভাবে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে জীবনযাপন করা উচিত। যদি আমরা সেভাবে জীবনযাপন করতে পারি তাহলে হনকের মতন ঈশ্বর আমাদের জন্য সাক্ষ্য দিবেন যে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছি। আর এই কারণে অবশ্যই আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে নম্রভাবে চলতে হবে এবং আপনাকে অবশ্যই জানতে হবে যে ঈশ্বরের উত্তম ইচ্ছাগুলো কি কি এবং সেই মতোই জীবনযাপন করতে হবে। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের দয়াময় পিতা, আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ দেখিয়েছ।
প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ তিনি তার স্কন্ধে তুলে নিয়েছিলেন, আর আমরা পরিত্রাণ লাভ করেছি। এই কারণে তোমার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। পিতা, আমাদের দেহ, প্রাণ এবং আত্মা সমস্ত কিছুই তোমার। আমরা সম্পূর্ণভাবে তোমার জন্যই জীবনযাপন করতে চাই। আমরা যা কিছুই করি না কেন, আমরা যেন সবসময় তোমাকে সন্তুষ্ট করতে পারি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে চাই। পিতা, এই সময় তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে পরিচালনা দান করো। আমরা চাই পিতা তোমার জন্যই বাঁচতে। পিতা, এই কারণে তুমি আমাদেরকে সুরক্ষা দান করো। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।